হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন আমি চালচিত্র এখন এই সিনেমাটা নিয়ে কথা বলবো, যেটা হইচইতে অ্যাভেলেবেল আছে। আপনারা সেটা দেখতে পারেন। আমি হইচইতে দেখেছি, সিনেমা হলে আমি দেখিনি, আর আমাদের এখানে আসেও নি সেটা। তো এই সিনেমাটা মৃণাল সেনকে ট্রিবিউট দিয়ে বানানো হয়েছে, অঞ্জন দত্ত বানিয়েছেন। এবং এখানে মুখ্য চরিত্রে যারা যারা আছেন, অঞ্জন দত্ত, শাওন চক্রবর্তী, বিদীপ্তা চক্রবর্তী, শুভাশিস মুখার্জি সহ আরও অনেকে। এখানে মানে প্রথমেই সিনেমাটা যেভাবে শুরু হচ্ছে, যে ডিজেলের ধোঁয়া যে গানটা দিয়ে সিনেমাটা শুরু হচ্ছে, আমার এক কথায় দারুণ লেগেছে। এখানে বিপ্লব কি, আল পাচিনো, তারপর পার্টিকুলার একটা পার্টিকে পোকিং করা, এই জিনিসগুলো জায়গায় জায়গায় আমরা পেয়েছি। তো সেই সেই জিনিসটাই আমার তো ব্যক্তিগতভাবে খুবই ভালো লেগেছে। একজন মানুষ, আহ, তার স্ত্রী আছে, তার সন্তান আছে, ইনক্লুডিং তার বাবা মা, সে দায়িত্ব নিয়ে ফেলেছে। সে নিজের লাইফে ফ্রাস্ট্রেটেড, সে নাটকের দল চালাতে পারছে না, সে বিদেশে যেতে চাইছে এবং তার কলকাতাকে ভালো লাগে না। তো সেই ভালো না লাগা থেকে ভালো লাগাটা, তো সেই জার্নিটাই হচ্ছে এই চালচিত্র এখন, এখনকার জার্নি। কিছু কিছু ডায়ালগস আছে খুব ইম্প্যাক্টফুল, যেমন একজন পরিচালক আরেকজনকে বলছে, তুমি কি আমার ছবিতে অভিনয় করবে? তখন আরেকজন বলছে, যাকে মানে উত্তর দিচ্ছে, ওয়াই নট। তো তখন পাল্টা প্রশ্নটা আসছে, ওয়াই ইয়েস। তো এই ধরনের কথা, এই ধরনের মানে মানে কি বলবো, কনভারসেশন গুলো বেশ ভালো। একটা দৃশ্য আছে, বেশ হাসি পাচ্ছিল আমার, যেমন চুল কেটে ফেলার দৃশ্যটা। আর ও সিগারেট খায় না গাঁজা খায়, সেটা তো হাসির বটেই, কিন্তু চুল কেটে ফেলার দৃশ্যটা আমার সবচেয়ে বেশি হাসি পেয়েছিল। তারপর জিজ্ঞাসা করা হচ্ছে যে স্ক্রিপ্ট আছে, যেমন এখনকার দিনে স্ক্রিপ্ট ছাড়া কেউ কথাই বলে না। আগে, এখনকার দিনে কোনো স্টারদের কথা বাদ দিন, কোনো অভিনেতার কাছে স্ক্রিপ্ট না নিয়ে গেলে সে আপনার সঙ্গে কথাই বলবে না, আপনার চিন্তা ভাবনা সে শুনবেই না। যে আপনি যদি নতুন কেউ হন, নতুন যদি আপনি রাইটার ডিরেক্টর হতে চান, তাহলে আপনি যদি স্ক্রিপ্ট রেডি না করেন, আপনার ভিশনকে কেউ পাত্তাই দেবে না। কিন্তু তখনকার দিনে কিন্তু দেওয়া হতো। এখানে আর ডিরেক্টর বারবার করে তার আর্টিস্টকে বলছে যে তুমি কিন্তু আজকে খেয়ে যাবে, আজকে খেয়ে যাবে, এই যে বাড়িতে অপেক্ষা করছে। এই জিনিসগুলো আমার ভীষণ ভালো লেগেছে। এই সব জিনিসের মধ্যে না একটা অদ্ভুত রকমের আন্তরিকতা আছে, যে আন্তরিকতাটাকে যে আন্তরিকতাটা আড়াল করা যায় না। তো এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে। তারপর একটা দৃশ্য আছে, একটা টেনশনের সিনে গিটার ভেঙে দেওয়ার দৃশ্য আছে। একজন মানুষ ব্যক্তি না সমষ্টি, সেই সেই জিনিসটাতে সে বিলিভ করে। ব্যক্তি নয় সমষ্টি, সমষ্টি জিনিসটা, কিছু কিছু কাজ থাকে আমাদের সোসাইটির মধ্যে, বা এমনিতেও কিছু কিছু কাজ থাকে, সমষ্টি না করলে সে কাজটা কিন্তু সম্ভব হয় না। কিছু কাজ আছে যেটা ব্যক্তি নিজের করা উচিত। তো সেই দুটো জিনিসের মধ্যে ব্যালেন্সিভ অ্যাপ্রোচটা একজন ডিরেক্টর একজন অ্যাক্টরকে, তিনি সেটা শেখাচ্ছেন। এবং সবার শেষে, এই সিনেমার শেষে একটা দৃশ্য আছে, যে রঞ্জনের চরিত্র যে পুরোপুরি ভেঙে পড়ছে, ভেঙে পড়ে কেঁদে ফেলছে, এবং কেঁদে ফেলে সে তার ডিরেক্টরকে জড়িয়ে ধরছে, জড়িয়ে ধরে বলছে যে মানে আমি কলকাতা থেকে যেতে চাই না। তো সেই দৃশ্যটা আমার ভীষণ ভালো লেগেছে। এবং সবার লাস্টে যে কথাটা, যে কলকাতা এখন কেমন লাগছে, হুম, তো উত্তরটা আসছে দারুণ। তো আলটিমেটলি দেখুন, কলকাতা এমনই একটা জিনিস, আপনি আমরা কলকাতাকে খারাপ বলতে পারি, কলকাতার পলিউশন, নোংরা, স্লাম টাম, এইসব নিয়ে আমরা কলকাতাকে খারাপও বলতে পারি, ভিড়, যানজট, ট্রাফিক খারাপ বলতে পারি। আবার কিছু কিছু জিনিস দেখে আমরা কলকাতাকে ভালোও বলতে পারি। এই ভালো আর খারাপ, এই দুটো জিনিসই কলকাতার ক্ষেত্রে বলা যেতে পারে। কিন্তু কলকাতা কোনো দিন, মানে মন এবং মাথা, সেখান থেকে কলকাতা কোনো দিন বেরিয়ে যাবে না। আপনি কলকাতাকে ভালোবাসতে পারেন, ঘেন্নাও করতে পারেন, কিন্তু আপনি তাকে অ্যাভয়েড করতে পারবেন না। তো আলটিমেটলি আমরা রঞ্জনকে দেখতে পাচ্ছি, তো সে আলটিমেটলি কলকাতার প্রেমে পড়েই গেল। তো এটাই ছিল চালচিত্র এখন। আমার সিনেমাটা দারুণ লেগেছে। থ্যাংক ইউ সো মাচ। দ্যাটস অল। প্লিজ কিপ ওয়াচিং অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। টিল দেন, গুড বাই।